আসসালামু আলাইকুম। ভ্যাটের ক্ষেত্রে উৎপাদ কর অর্থাৎ আউটপুট ট্যাক্স ও উপকরণ কর রেয়াত অর্থাৎ ইনপুট ট্যাক্স ক্রেডিট কি, এটা এখনই জেনে নিই। তাহলে চলুন আমরা আগে প্রথমে জানব আউটপুট ট্যাক্স বা উৎপাদ কর কি। করদাতা কোনো সরবরাহ প্রদানের সময় যে মূসক ক্রেতার নিকট থেকে আদায় করেন সেটি হলো উৎপাদ কর। ধরুন কোনো একটি পণ্য আপনি ৩০০ টাকায় বিক্রি করলেন, এই ৩০০ টাকার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত, অর্থাৎ ৩০০ × ১৫/১১৫ অর্থাৎ ৩৯ টাকা মূসক আছে। এটাই হলো আপনার আউটপুট ট্যাক্স বা উৎপাদ কর। উপকরণ কর রেয়াত সরবরাহের সময় ক্রেতার নিকট হতে আদায়কৃত মূসক থেকে করদাতার ক্রয়ের সময় পরিশোধিত মূসক বাদ দেওয়া বা সমন্বয় করাকে বলা হয় কর রেয়াত। অর্থাৎ আপনি বিক্রি যখন করবেন, বিক্রির সময় যে ভ্যাটটা থাকবে সেই ভ্যাট থেকে ক্রয়ের সময় যে ভ্যাটটা আপনি পরিশোধ করেছেন সেটা বাদ বা সমন্বয় করাকেই বলা হয় কর রেয়াত। ধরুন আপনি ৩০০ টাকার একটি পণ্য সরবরাহ করেছেন, যেখানে 15% ভ্যাট হিসাব করলে আসে 39 টাকা 13 পয়সা। আচ্ছা, বিক্রির সময় আপনি ভ্যাট আদায় করেছেন। এখন এই পণ্যটি সরবরাহ করার জন্য তো আপনি 200 টাকার পণ্য কিনেছিলেন। এখন এই 200 টাকার মধ্যে 15% ভ্যাট হিসাব করলে হয় ধরুন 26 টাকা। তাহলে আপনি আদায় করলেন কত? আদায় করেছেন, বিক্রির সময় আপনি আদায় করলেন 39 টাকা এবং ক্রয় করার সময় আপনি পরিশোধ করেছিলেন 26 টাকা। তাহলে এই যে আপনার উৎপাদ কর অর্থাৎ 39 টাকা থেকে আপনার ইনপুট ট্যাক্স অর্থাৎ 26 টাকা বাদ দিলে অবশিষ্ট 13 টাকা, এটা আপনি সরকারি কোষাগারে চালানের মাধ্যমে পরিশোধ করবেন। এই যে 26 টাকা বাদ দিলেন বা সমন্বয় করলেন, এটাকেই বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট অর্থাৎ উপকরণ কর রেয়াত। তাহলে সম্মানিত সুধী, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। আপনার উৎপাদ কর বা আউটপুট ট্যাক্স কি এবং উপকরণ কর রেয়াত কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।